10 জুন একটা খেলা হওয়ার কথা পরিকল্পনা করতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এইটাকে আপনার জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এটা কবে নাগাদ ঘোষণা করা হতে পারে যে জাতীয় স্টেডিয়ামে আপনার হামজা চৌধুরী ম্যাচটা প্রথম খেলতে পারবে কিনা? বিপক্ষে যে কাজ অলমোস্ট শেষ। আমার তাবিবদের সাথে অলরেডি কথা হয়েছে। এই যে বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে, এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে আপনার ক্রীড়াঙ্গন সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যে অত্যন্ত সাধুবাদযোগ্য কাজ। আমরা সম্বন্ধে দেখতে পেলাম যে একটা আপনি বলেছিলেন কিছুদিন আগে একটা সফল ফেডারেশন আর্চারি, তাদের খেলা সরাসরি অলিম্পিকে যাচ্ছে, নেতৃত্ব সফল। আপনার একটা কমিটি প্রকাশ করলেন, তারপর দেখলাম 24 ঘন্টার মধ্যে কমিটির বদল হলো, এবং কমিটি বদল হওয়ার পেছনে দেখলাম যে সার্চ কমিটির আহ্বায়ক তিনি হুমকি দিলেন যে আসলে কমিটি তাদের না। আসলে সার্চ কমিটির সাথে মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদের দূরত্ব কেন? কমিটিটা চেঞ্জ হলো কেন 24 ঘন্টার মধ্যে? বিষয়টা একটু সমন্বয়ে হয়েছে। আর আমাদের একটা পলিসিগত সিদ্ধান্ত ছিল যে কোনো ফেডারেশনে কেউ সর্বোচ্চ পদে 2 বারের বেশি থাকতে পারবে না। তো সেই জায়গা থেকে কমিটিটা পরবর্তীতে আবার পরিবর্তন করতে হয়েছে, এবং আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সাথে। আপনারা জানেন সার্চ কমিটির যেই কার্যপরিধি, তারা মন্ত্রণালয়কে কমিটি প্রস্তাবনা করবে, এবং এটা প্রস্তাবনা। সার্চ কমিটি চূড়ান্ত না, মন্ত্রণালয় চূড়ান্ত কমিটি দেবে। আপনারা জানেন এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয়, কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সাথে জড়িত, এবং আমরা অনেকগুলো ফেডারেশনের লোকজনকে সরাসরি রাজপথে গণঅভ্যুত্থানের সময় হামলায় অংশগ্রহণ করতেও দেখেছি। তাদেরকে তো আমরা দিতে পারি না। সেই জায়গা থেকে মন্ত্রণালয় এগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে কমিটিটা চূড়ান্ত করবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, শেষ করি।